ওকে আপনি ছোট থেকে একদম প্রথম থেকে শুরু করে মানে 1 টু 12 আন্দামানেই পড়াশোনা করিয়েছেন। জি, জি স্যার। আচ্ছা। আপনার কি স্বপ্ন আছে বাচ্চাকে নিয়ে? আমি সবসময় চেয়েছি কি আমার বাচ্চা একটা ইউনিফর্মে আমি দেখতে চাই। দেশের জন্য কিছু করব। সেটাই আমার স্বপ্ন। জয় হিন্দ বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের বন্ধু এক্স সোলজার ফিরদৌস মন্ডল। আপনারা হাজির প্রি ডিফেন্স একাডেমিতে। বন্ধুরা, আমরা সবাই বেড়াতে যেতে চাই। কোথায়? না, কাশ্মীর বেড়াতে যেতে চাই। আরেকটি জায়গা আছে যেটা আমরা প্রচণ্ড পরিমাণে পছন্দ করি। প্রত্যেকের স্বপ্ন থাকে, স্বপ্নের সেই জায়গা আন্দামান। সেই জায়গা থেকে একটি ভাই পড়াশোনা করে এসেছে। ওখান থেকে একবারে সোনারপুরে এখানে থাকছেন ওনারা, আর পড়াশোনা করবেন। আবারও বলছি, বাচ্চাটি কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়াশোনা করেছে এবং ওনার মা ওখানে মাত্র 2 বছর ছিল। আমরা জেনে নেব ওনারা এখানে কি করতে চায়, বাচ্চাটার স্বপ্ন কি আছে, বা আন্দামানে কি করতেন। বিশেষ করে আমাদের ভীষণ শুনতে ভালো লাগে আন্দামানের বিভিন্ন গল্প। যারা গেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন, যারা যেতে চান তারাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার দিদি, নমস্কার স্যার। ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আপনি আপনি বর্তমানে কোথায় আছেন? আমার বাড়ি সোনারপুরে। সোনারপুরে। তো আন্দামানে আপনি 2 বছর ছিলেন বললেন। না স্যার, ২ বছর আমি এখানে এসেছি। ওখানে আচ্ছা, ছিলাম ১৪ বছর। 14 বছর। হ্যাঁ। ওখানে কি সকলের কাজ করতে হয় না আপনি একাই কাজ করতেন? না স্যার, অ্যাকচুয়ালি আমি হাউস ওয়াইফ। তো আচ্ছা হাজব্যান্ড কাজ করে বিল্ডিং লাইনে। তো ওই আচ্ছা। কর্মসূত্রে ওখানে যাওয়া। ওখানেই বাচ্চাদের ওখানেই মানুষ ওখান থেকে ক্লাস 1 থেকে ওখানেই পড়েছে মানে বাচ্চারা। পড়াশোনা সব ওখানেই। ওখানে করেছে। তাহলে ও তো কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়েছে, মানে ও বাংলা জানে বাংলার। না, অতটা বোঝে না, মানে সামান্য বলতে পারে, লিখতে বা পড়তে ওর ইংলিশ বা ইংলিশ। হিন্দিটা সুবিধা হয়, তাই তো? জি স্যার। তো সেই সূত্রে সেন্ট্রালের এক্সাম গুলো ও খুব সহজে ক্র্যাক করতে পারবে। জি, তো ওকে আপনি ছোট থেকে একদম প্রথম থেকে শুরু করে মানে 1 টু 12 আন্দামানেই পড়াশোনা করিয়েছেন। জি, জি স্যার। আচ্ছা। তো আপনার কি স্বপ্ন আছে বাচ্চাকে নিয়ে? আমি সবসময় চেয়েছি কি আমার বাচ্চা একটা ইউনিফর্মে আমি দেখতে চাই। দেশের জন্য কিছু করব। সেটাই আমার স্বপ্ন। অসংখ্য ধন্যবাদ, আপনাকে স্যালুট জানাই। থ্যাংক ইউ কেননা স্যার। আপনি যে সার্ভিসটির কথা বলেছেন সেই সার্ভিসটির ত্যাগ আছে, আর দেশের জন্য আমরা সবকিছু করতে ইচ্ছুক আছি। তো বাচ্চার সঙ্গে একটু কথা বলবো বেটা, একটু। আচ্ছা, ছেলের কিন্তু হিন্দি ইংলিশে ভালো, ও বাংলায় অতটা বলতে পারে না। ও যেটা খুশি ও সেটা বলতে পারে। जय हिंद। आपका नाम क्या है? देव कुमार मिस्त्री। देव कुमार मिश्रा। आप वहाँ पे पढ़ाई किया हो, दोस्त लोग बहुत सारे उधर जी है ना? जी अभी फोन में बात होता है? जी होता है। होता है। आप क्या करना चाहते हो, क्या बनना चाहते हो? मैं आर्मी में जाना चाहता हूँ और देश को सर्व करना चाहता हूँ। साथ करना चाहते हो? कुछ बोलना चाहोगे? आपका अंडमान में सबसे खूबसूरत जगह कौन सा है? अंडमान में मतलब मैं ज़्यादा बाहर घुमा नहीं हूँ, बट जितना गया बहुत मस्त जगह है, बहुत अच्छी जगह है। ठीक है। तो यहाँ पे आपको दिल लगा के पढ़ाई करना पड़ेगा, क्योंकि यहाँ पे कंपटीशन बहुत ज्यादा है, अंडमान से और भी ज्यादा है, पर वैकेंसी भी थोड़ा ज्यादा ही मिलता है यहाँ पे। तो आप एनसीसी भी कर लिया जी जी शायद, एनसीसी। ए सर्टिफिकेट आप होल्डर जी हो? जी अच्छा, वो कहाँ करते थे? स्कूल के थ्रू। तो वहाँ पे 2 इयर्स का। अच्छा, वहाँ पे रेसिडेंशियल स्कूल था ना, घर से आना जाना करते थे? घर से आना जाना। अच्छा अच्छा, ठीक है। तो यहाँ पे कैसे लग रहा है? यहाँ पे आके मतलब ज़्यादा टाइम तो हुआ नहीं है। कितना दिन आया? तो पिछला महीना 28 को आया था। 28 को? अच्छा, मतलब 1 महीना भी नहीं हुआ। नहीं। चलो ठीक है। तो ठीक है, गॉड ब्लेस यू बेटा। आपको दिल जिसमें लगता है उसमें ही आप सक्सेस हो जाओ, हम सिर्फ आपको हेल्प करेंगे एज ए ट्रेनर। ओके। जय हिंद, जय भारत।